নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লাউ দিয়ে একটা হেলদি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে খুবই নরম হয় আর ভীষণই টেস্টি হয়। এভাবে বানালে সবাই কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে। আসুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। লাউয়ের প্যানকেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা লাউয়ের অর্ধেকটা। আমি পুরো লাউটা নিইনি, দেখতেই পাচ্ছেন অর্ধেকটা নিয়েছি। এটা আমি খোসা ছাড়িয়ে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এই গ্রেটারে যে বড় অংশটাতে আমি গ্রেট করে নিয়েছি। অন্যদিকে আমি 1 কাপ চাল নিয়ে নিয়েছি, সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। মিনিট 5 পরে জলটা ফেলে দিয়ে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু। আমার পেস্ট করা হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। এখন যে লাউটা আমি গ্রেট করে রেখেছিলাম তার মধ্যে সামান্য নুন দিয়ে আমি মেখে রেখে দিলাম। সেটাও আমি 3 থেকে 4 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন লাউ থেকে নুন দেওয়ার ফলে কতটা জল বেরিয়েছে। এবার আমি এই জলটা চিপে লাউটাকে আলাদা রেখে দিচ্ছি। আর এই জলটা, লাউয়ের জলটা কিন্তু আমি ফেলবো না। এটা আমি ওই যে পেস্টটা করেছিলাম চাল আর আলুর পেস্ট, তার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে গ্রেট করে রাখা গাজর দিয়েছি আর সামান্য দই দিয়েছি। এখন দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, ধনেপাতা আর একটা ছোট লঙ্কা কুচি। ধনেপাতা আর লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। এর মধ্যে আমি ওই গ্রেট করে রাখা লাউটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তড়কা। আমি একটা হাতার মধ্যে তেল দিয়ে তার মধ্যে সর্ষে, হিং আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ফ্রাইং প্যান গরম হয়ে গেলে যেভাবে আমরা উত্তাপম বা ধোসা করি ঠিক সেভাবে দিয়ে দিলাম। ওপরে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি সমস্ত এই প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি। আমি দেখাতে ভুলে গেছিলাম, এতে কিন্তু আমি সামান্য আটা দিয়ে নিয়েছি। আপনারা আটা বা বেসনও দিতে পারেন। এই লাউয়ের প্যানকেক টক দইয়ের সাথে পরিবেশন করতে পারেন। আমি দইয়ের ওপর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা এর মধ্যে কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে দিয়ে তড়কা দিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্যদিন অন্য একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ধন্যবাদ।